ঠিক আছে আম্মা, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে। আহাল পরিবার নিয়ে ঢাকায় থাকে, মা শীতও যায়নি। এই মাসে আবার 20 দিনে টাকা শেষ হয়ে গেছে। তো মাকে টাকা কেমনে দিবে? বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ, অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন। যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিলে, ঋণ নিলে, ব্যাংকের টাকা উঠালে আপনার জানাজাই হবে না। যাদের লোন থেকে গেছে, মরে গেছে, ওদের যারা জানাজা করেছে তারা ভুল করেছে, ওদের জানাজাই হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না। আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার শেষ অংশ, তার শেষ অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী দিন রাত একথা বলতেন। সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন? কে বুদ্ধি দিল? ভুল হিসাব। বলছিলাম ব্যবসাই একটা পথ, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন। আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠাবো আর বসাবো সেই জন্য নয়। আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য। আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না, আমি জান্নাত কিনতে চাচ্ছি, এজন্য ব্যবসা করব। ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ, বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কেনা সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। তখন আবার বহু বচন, নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন। তিনটা শব্দ একসাথে বলেছেন। এক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। দুই, শহীদদের সাথে থাকবেন। তিন, সত্যবাদীদের সাথে থাকবেন, যারা সিদ্দিক তাদের সাথে থাকবেন। ব্যবসা করলেই আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই। আমি নিজে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে মাদ্রাসায় পড়তে গেছি। এ আমার পড়ার সূচনা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। ওই থেকে ওই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তখন আমারও লক্ষ্য ছিল না, আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে, বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে। আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনোদিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে। বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করে ও করায়। অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ওইরূপ কাজ দিবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায়
যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, ভিতরে কেউ একটু কিছু করলে আমার জানা নাই। তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র গুণে যেই প্রতিষ্ঠানে শিরক নেই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, আপনার হিংসা নেই, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার অন্তর্গত তার অধীনস্থ প্রতিষ্ঠান আটমুল সালাফিয়া মাদ্রাসা। যদি আমি তার সূচনা থেকেই আজও আছি, যেটুকু ত্রুটি দেখেছেন সেটা মানুষের বুঝে ভুল, সেটা ভিন্ন কথা। অতএব আমি মনে করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জান্নাত কিনার আশায় নির্দ্বিধায় আপনি আটমুল সালাফিয়া মাদ্রাসায় দান করবেন। এটা আমার ঐকান্তিক কামনা। আমি শুনলাম সভাপতির মুখে যে এখন প্রায় 20 লক্ষ ঋণ হয়েছে কাজবাজগুলি করতে। ঋণ তো আর কে একজন পরিশোধ করতে পারবে না, আপনাদেরকে সবাইকে মিলেই এটার ব্যবস্থা করতে হবে। করতে পারবেন, অবশ্যই পারবেন, সবাই মিলে চাইলে এটা সহজ। যদিও আব্দুল্লাহ কথা বলাকালীন কিছু আপনারা সহযোগিতা করেছেন, আমি আবারও ছেলেদেরকে বলছি তোমরা যাও, আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। যারা মহিলারা আছো তোমরা একটু দেখো, আমার দিনী বোনেরা যারা আছেন আপনারা সবাই দানে অংশগ্রহণ করবেন। বৈঠকি দানে কেউ বিরত থাকবেন না। আমি সবকেই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি এখানে যারা আছো আমি তাদেরকে বৈঠকি দানে আমিও নিজে অংশগ্রহণ করছি। যারা বৈঠকে আছেন উপরে সবাই অংশগ্রহণ করবেন। নিজের কাছে যদি না থাকে তো আপনি কারো কাছে 50 টাকা, 20 টাকা, 10 টাকা নিয়ে অংশগ্রহণ করবেন। আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ কথার একটা অংশ রেখেছি যে 2 জন মেয়ে লালন পালন করলে পিতা জান্নাতে এইভাবে থাকবে, এইটার রহস্য কি? এইটুকু বলার পরে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ আংশিকভাবে বলবো ইনশাআল্লাহ। আমি আমাদের ছেলেদেরকে বলছি তোমরা মাঠে যাও, কেউ বিরত থাকবেন না। না থাকলে অল্প 20 টাকা, 10 টাকা, 500 টাকা, 50 টাকা, 1000 টাকা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমাদের মেয়েরা যারা আছো তোমরাও যাও। আমার দিনী বোনেরা যারা আছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ হচ্ছে দান। তখন আল্লাহ রাসূল বললেন একটা খেজুরের ওই মূল অংশের নিচে যে আটি বীজটার উপরে সাদা অংশটা থাকে, যেটা একেবারেই সামান্য, এই পরিমাণ হলেও দান করে তোমরা জাযাকুমুল্লাহ খায়র। এই বৈঠকে সবাই অংশগ্রহণ করবেন। মানে জি, যদি ভুলে কারোর কাছে পকেটে না থাকে এরকম হয়, তা আশেপাশে কারোর কাছে নিয়ে অংশগ্রহণ করবে। আর যেটুকু দান করব সেটুকু পূর্ণ হবে, যেটুকু দান করব না সেটুকু ক্ষতি হয়ে যাবে। ও হবেই, আমি বুঝতে পারি আর না পারি, ক্ষতি হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি হবে, অতএব ক্ষতি হবে। এই ছেলে তোমরা বসো, যারা শুধু আদায়ে যাচ্ছে তারা মাঠে থাকবে। চলাচলে আপনারা একটু বসেন, কেউ কাজ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে লক্ষ্য করেন তো। আল্লাহ নবী বললেন যে 2টা মেয়েকে লালন পালন করলে পিতা জান্নাতে এভাবে থাকবেন। তো কথা তো অনেক বড়, মানে নবীর সাথে থাকার ব্যাপারে 2টা মেয়ের লালন পালনের যত সুবিধা, এত সুবিধা ব্যবসাতেও নয়, এত সুবিধা এতিম পালনেও নয়, এত সুবিধা তাহাজ্জুদ পড়লেও নয়। কেন? তাহাজ্জুদ পড়লে একসাথে থাকা যাবে, ব্যবসা করলে একসাথে থাকা যাবে, সত্যবাদী ব্যবসায়ী। আবার এতিম লালন পালন করলে একসাথে থাকা যাবে। তো পাশাপাশি একেবারে জমা লেগে পাশাপাশি এইভাবে থাকার সুযোগ হবে কি? এইভাবে নয়, এইভাবে শুধু মেয়ে লালন পালন করলে
তো কিভাবে মেয়ে লালন পালন করলে এটা হবে, এইটা আমরা 1 মিনিট বলি এখানে, যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এক, আল্লাহ মহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো। 4, অজাওয়াজাহুন্না তার বিবাহের ব্যবস্থা করে দিল। 4টা গুণ। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করল। 4, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিল। এই ছেলে, কে মোটরসাইকেল স্টার্ট দিল তোমরা দেখলা না? এখান থেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যায় কিভাবে? তোমরা কি করো এখানে? বাইরে নিয়ে যে মোটর স্টার্ট দিতে হবে, একটা অনুভূতি থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে। বিদ্যা শিখিয়ে দিল বটে, কিন্তু শিষ্টাচার শিখাতে পেরেছে কি? নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার হলো? নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? দাঁত ছিলে সমান করা আছে, ফাঁকা ফাঁকা করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? পরচুলা দিয়ে খোপা বড় করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার তো এটা ইহুদি খ্রিস্টানের। তাহলে পিতা শিষ্টাচার শেখালো কি, যার কারণে রাসূলের সাথে জান্নাতে এভাবে থাকা যাবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের সংক্ষিপ্ত কথা, সুখ পাপের জগতে যেসব পাপের সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, শিরক করে যে। 2, মানুষকে হত্যা করে যে। 3, সুদ খায় যে। 4, এতিমের সম্পদ খায় যে। 5, বাপ মাকে মানে না যে। 6, মিথ্যা সাক্ষী দেয় যে। 7, সন্তানকে হত্যা করে খাদ্যের ভয়ে যে। এরা সবাই জাহান্নামে যাবে। যাদের জাহান্নামের কথা আল্লাহ রাসূল হুবাহু সরাসরি উল্লেখ করেছে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যেগুলো সবচেয়ে বড় পাপ সিরিয়াল রয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। উল্লেখ্য যে সুদের জন্য যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহ ওইরকম ভাষা উল্লেখ করেননি। পাপ তার চেয়ে বড় আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে এটা বাদাম নিয়ে ভিতরে যাচ্ছে কেন? এই অভ্যাস তো খারাপ। কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো গত রাত্রেও প্রোগ্রামে ছিলাম, আজকে এসেছি, বাসায় যাব, সকালে তো ক্লাস আছে, আবার পরের রাত্রে প্রোগ্রাম আছে। আমি তো এখনো ক্লান্ত হইনি, আমি তো আছি। আপনি প্রয়োজন দেখাচ্ছেন কেন? অল্প কিছুক্ষণ থামেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে থাকো। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করবে। যারা দোকানপাটে আছেন তাদের ভুল হয়েছে, আপনারা চলে আসেন, কিছুক্ষণ সামনে অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মনে রাখবেন, জেনা এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে
তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনা এমন একটা পাপ, বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস, আপনাকে হত্যা করবেই। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে। এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের যে আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, আপনার ফাঁসি হবে না। 3 হলো, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, কোনো পথই নেই। খুব ভালোভাবে জানা আছে, কোনো একদিন এই মঞ্চে আমরা বলছিলাম, জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলল, আতুরাদ্দাদুনি কামা রাদাদতা মাইজ ইবনে মালিক, আপনি যেভাবে মাইজ ইবনে মালিককে বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আন্না হুকলামিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, এর যেই হাত তালে দি, বাড়ি চলে যাও, যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসো, বিচার করে দিব। মহিলা চলে গেল, সন্তান প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সেই সবেমাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, এর যেই বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাও, হাতে হাতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী এই যাব বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরুল্লাহ সাদরেহা, তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো, সুম্মার জেমুহা, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর কার মুখের উপরে মারলাম, পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন। খালিদ বল, আল্লাহ নবী বললেন, বাহলে খালিদ, খালিদ থামো, তুমি কি গালি দিও না। এই মহিলা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এরকম ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, খালিদ শোনো, মদিনার যত মানুষ রয়েছে সবাকে যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এই মহিলা আল্লাহর দরবারে এরকম তওবা করেছে, ওকে গালি দিও না খালিদ। ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর নবী তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা দিলেন তার তওবা কবুল হয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না, ঠিক আছে যাও
তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বলতে চেয়েছে, আপনাকে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শুনুন, সুদের পাপটা আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এবার আপনি বুঝেন সুদের পাপ কি জিনিস। পৃথিবীতে পাপ আছে শিরক করা, ভাষা এরকম নয়। পৃথিবীতে পাপ আছে মহাপাপ, বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। পৃথিবীতে মহাপাপ রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে বহু মানুষ আছে 20 বছর থেকে 30 বছর থেকেও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। যে টাকা দিয়ে সাক্ষী তৈরি করেছে শুধুমাত্র সেই জানে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সে সেদিন বগুড়াতেই ছিল না। 20-30 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না কেন জেলে। শুনুন, মিথ্যা সাক্ষী মহাপাপ। এরপরেও ভাষা এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে হত্যা করা মহাপাপ, এরপরে ভাষা এমন নয়। সুদ খাওয়া এক অবাক পাপ, যে তার ভাষা হলো, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবুনা জুজা, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার, আপনার স্ত্রী তো কিস্তিতে টাকা তুলেছে, ভিক্ষা করে খাবেন। এখানে এসেছেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, এটা হলো নিন্দে। যাদের বাড়ি বগুড়া, রংপুর, লালমিনহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা, বোনেরা ভাইয়ের কাছে জমি চায় তাহলে মাথা খারাপ হয়ে যায়, এটা অপরাধ। তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন। বোনকে জমি দিবেন না মানে? কেন দিবেন না? আপনি জমি পাবেন সকালে আর বনে জমিন পাবে বিকালে, ভিস হিসাবে এরকম নাই একসাথে। এখনো দেননি কেন? দিতে দেরি করেছেন কেন? আবার এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বেশিরভাগ যৌতুক নেই। ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবেন। মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন? চকলেটের ব্যবসা করে খাবেন। ব্যবসার পথ তো খোলা আছে, সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে। কলার করবে, চকলেটের করবে, কম থেকে কম পয়সার ব্যবসা করবে, রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে। সে ভিক্ষা করবে কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে। আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন? নিবেন কেন? নিবেন কেন? এই ছেলে, দেখো তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো। ভালো মজাল বলেন তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। কে? এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না, যারা যৌতুক নেয়, যারা জুলুমবাজ, যারা দলীয় দাপটে মানুষকে মারে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখায়, সমাজে যারা দাপট দেখায়, এরা হচ্ছে এই কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এই পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এই ভাষা বলিনি, আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, ইতর শ্রেণীর মানুষ। আমি এই ভাষা বলেছি। আর হাদিসের ভাষা হলো লোকায় বিনে লোকা, অধমের সন্তান অধম। আর বগুড়া জয়পুরহাটে ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্নার বাচ্চা বেন্না। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না।
সারা দেশের যেই পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে, সেই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সেটা হলো লোকা ইবনে লোকা, যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম, ইতর শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে, সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, অন্যায় করবে, অবিচার করবে, সমাজকে কলুষিত করবে। সম্মানিত বিনী ভাই বলছিলাম, চলেন এবার মূল কথাই ফিরে যায়। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এভাবে আল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু লাকাল্লিন। যদিও সুদ বাহ্যিকভাবে টাকা বেশি মনে হচ্ছে, এর পরিণতি হলো নিঃস্ব। শুনুন, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, নবী বলছেন সুদ খেলেও নিঃস্ব হবে। আমি বলছি দুইটার সমন্বয়ে, সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে, বাড়ি গাড়িও থাকবে না। দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো, তাদের বাড়িও নেই। সুদ খেলে টাকা কমবে কিভাবে? সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীতে যখন সুদ চালু হবে, পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন হবে? যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লাহর বক্তব্যে। এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি। শুনুন, আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস্ব হবে, হওয়ার কারণ কি, কেন মানুষের টাকা কমে যাবে, কেন আল্লাহ এভাবে বললেন, কেন নবী এভাবে বললেন। শুনেন, মুদ্রার জন্ম হয়েছে বিনিময় ব্যবহার হওয়ার জন্য, বিনিময়ে। টাকার জন্ম বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় কি? আমি একটা বোতল নিয়েছি পানির, 10 টাকা দিয়েছি বিনিময়ে, এই যে তার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে ডলার দিয়েছি, এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 1 কাপ চা নিয়েছি, আমি বিনিময়ে দিয়েছি রিয়াল টাকা, এই যে মুদ্রা বিনিময়ে ব্যবহারের জন্য জন্ম হয়েছে। যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। ডলার দিয়ে ডলার বেশি নিবে, তখন তার উপরে জুলুম করা হবে। যখন তার উপরে জুলুম করা হবে, তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না, অপমান হয়ে চলে যাবে। আমার বাম দিকে যিনি বসে আছেন, তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসানো হয়েছে। এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয়, তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো, তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। কেন? উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি। আপনাকে যদি নিয়ে এসে অন্য জায়গাতে বসানো হয় যেখানে দুর্গন্ধ, তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে, তখন কি আপনি থাকতে পারবেন? তখন আপনি চলে যাবেন। টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে, তখন টাকা সেখানে থাকবে না। সুদ মানে তাকে অপমান করা হয়েছে, যেই জন্য টাকার জন্ম, সেইভাবে তাকে রাখা হয়নি। এই জন্য মানুষ নিঃস্ব হবে, এই জন্য মানুষ ভিক্ষুক হবে, এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। বিনিময় তো জাহান্নাম আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকিলাহু। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। এরপরে বললেন আল্লাহ নবী, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে গায়ে উনকি করে তার উপরে